হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আমি আমার বিসিএস চ্যাম্প চ্যানেলটিতে বিসিএস, প্রাইমারি সহ বিভিন্ন চাকরির পরীক্ষার অ্যানালাইসিসমূলক ভিডিও দিয়ে থাকি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ফ্রেজ অ্যান্ড ইডিয়মস মুখস্থ না করে কিভাবে আয়ত্তে রাখি। তার আগে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক। অনেকেই বলেন ফ্রেজ অ্যান্ড ইডিয়মস একদিকে পড়ি আরেকদিকে ভুলে যাই। তো আমিও যখন প্রথম ফ্রেজ অ্যান্ড ইডিয়মস পড়া শুরু করি, মানে ১ম থেকে পড়ে কিছুদূর যাওয়ার পর আবার ফিরে আসলে দেখি ভুলে যাই। তো এইগুলা থেকে আমি অনুধাবন করতে পারলাম বা একটু এনালাইসিস করে দেখলাম ফ্রেজ অ্যান্ড ইডিয়মস যেগুলো আসে ওইগুলা বারবার বিভিন্ন পরীক্ষায় আসে। তো এর জন্য আমি ১ম এই হচ্ছে ইম্পোর্টেন্ট গুলা হচ্ছে নোট করে নিয়েছি। আমি ১ম এই দেখেন বিসিএস-প্লিতে আসা সকল প্রশ্ন একসাথে করে নিয়েছি। এভাবে আমি বিসিএস-প্লিতে যতগুলা প্রশ্ন আসছে সব হচ্ছে লিখে নিয়েছি। দেন হচ্ছে বিগত বছরে প্রাইমারিতে আসা সকল ফ্রেজ অ্যান্ড ইডিয়মস আমি একসাথে করে নিয়েছি। প্রাইমারির গুলা লেখার পরে আপনার ৯ম গ্রেড এবং ১০ থেকে ২০ তম গ্রেডের যত চাকরি আছে সব চাকরির পরীক্ষায় বিগত বছর আসা সকল ফ্রেজ অ্যান্ড ইডিয়মস আমি একসাথে নিয়ে করছি। এভাবে হয় কি মানে ইম্পোর্টেন্ট গুলা একসাথে হয়ে যায়। আমরা জানি যে যেগুলা পারার মতো বারবার পরীক্ষায় আসে এগুলা যদি কোনোভাবে আমি মিস করে ফেলি তাহলে চাকরি পাওয়া সম্ভব হবে না। চাকরি পাওয়ার জন্য অবশ্যই আমাকে যেগুলা পারার মতো সেগুলা পারতেই হবে। এইজন্য হচ্ছে আমাকে ইম্পোর্টেন্ট গুলা হচ্ছে আগে শেষ করতে হবে। দেন হচ্ছে লেস ইম্পোর্টেন্ট যেগুলা পরীক্ষায় আসতে পারে। মানে এইগুলা একদম আয়ত্তে আসার পর হচ্ছে আমি সেগুলা প্রতিদিন ১-২ টা করে শিখি। এভাবে প্রায় টোটাল আমি ৫০০ টার মতো হচ্ছে একসাথে করেছি যেগুলা হচ্ছে বিভিন্নভাবে পড়তে সুবিধা হয়। তো এইবার আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি আসলে এই ফ্রেজ অ্যান্ড ইডিয়মস গুলা কিভাবে মনে রাখি। দেখেন, একটা স্মেল এ র‍্যাট অর্থাৎ ৪৭তম বিসিএস এই প্রশ্নটা আসছিল। এটার অর্থ হচ্ছে গুপ্ত অন্যায় চলছে বলে সন্দেহ করা। তো এটাকে আমি মনে করি কিভাবে দেখুন, স্মেল মানে গন্ধ আর র‍্যাট মানে ইঁদুর। তো আমি চিন্তা করছি যে যখন এটা পড়ি আমি আমার চারপাশের অবস্থার সাথে রিলেট করি। তো দেখেন স্মেল এ র‍্যাট আপনার বাড়িতে যখন ইঁদুরের গন্ধ পাবেন তো বুঝতে পারবেন যে ইঁদুর হয়তো কিছু কাটতেছে, আপনার জামাকাপড় বা লেপ-তুসু কাটতেছে। তো এটা একটা মানে লুকায়িত অন্যায় না? তো গুপ্ত অন্যায়। তো এটা দিয়ে আমি হচ্ছে মনে রাখছি যে স্মেলারেট মানে হচ্ছে গুপ্ত অন্যায়। সাসপেক্ট সামথিং রং। সেম ভাবে দেখেন সফট শপ অর্থাৎ সফট শপ মানে হচ্ছে তোষামোদ করা। অর্থাৎ তোষামোদ করাটা আমি কিভাবে মনে রাখছি দেখেন, আমরা যারা আংটি পরি বা রিং পরি, রিংগুলা হাতে টাইট হওয়ার পর সহজে খুলতে চায় না। যখন খুলতে চায় না তখন আমরা কি করি? ওই নখে হচ্ছে সাবান লাগাই। বা হচ্ছে মেয়েরা চুড়ি পরার সময়ও সেম কাজ করে। মানে ঢুকতে না চাইলে সেটা হচ্ছে সাবান দেয় বা বের করে। তো সেই ক্ষেত্রে হচ্ছে সফট শপ মানে তোষামোদ করে আমরা হচ্ছে রিং পরি। তো সেটাই হচ্ছে সফট শপ বা ফ্ল্যাটার ফর সেলফ মোটিভস। তারপরে দেখেন টক থ্রো ওয়ান্স হেড অর্থাৎ এটা হচ্ছে কোনো বিষয় না জেনে কথা বলা। এখন এইটা আমি কিভাবে মনে রাখছি দেখেন, এইটা হচ্ছে টক টু ওয়ান সেট অর্থাৎ আমরা কয়েকজন লোক আছি। এখন আমি বললাম ওর মাথায় যে কথাগুলো আছে সেটা আমাকে বলতে হবে। এখন আমি মানে আপনার মাথায় কি চলতেছে সেটাকে আমি বলতে পারবো? না, পারবো না। এখন সেটা আমি না জেনে যদি বোকার মতো শুরু করি তাহলে এটা কি হয়ে গেল? কোন বিষয় না জেনে কথা বলা বা বোকার মতো কথা বলা হলো না? তো এটাই হচ্ছে টকিং ননসেন্স। তারপর আরেকটা দেখেন, টেক ইনটু অ্যাকাউন্ট অর্থ বিবেচনা করা। এখন মনে করেন আপনি কোথাও গেলেন সেখানে হচ্ছে বা ব্যাংকে গেলেন, ব্যাংকে হচ্ছে অনেক টাকা। এখন আপনাকে একজন বলল যে টেক ইনটু অ্যাকাউন্ট অর্থাৎ টাকাগুলো আপনার অ্যাকাউন্টে নিয়ে নেন। তো আপনি কি বললেই নিয়ে নিবেন? না, আপনি অবশ্যই কি করবেন? বিবেচনা করবেন। তো আমি এইভাবে মনে রাখছি হচ্ছে টেক ইনটু অ্যাকাউন্ট অর্থাৎ কারো টাকা আমি নিতে গেলে অবশ্যই বিবেচনা করব। তার মানে কনসিডার। তারপরে দেখেন এই যে আরেকটা, টেক দ্য বুল বাই দ্য হর্নস অর্থাৎ কোনো কঠিন সমস্যা সাহসের সঙ্গে মোকাবেলা করা। দেখেন টেক দ্য বুল, বুল মানে হচ্ছে আমরা জানি কি ষাঁড়, বাই দ্য হর্ন। তো এটা আমি কিভাবে মনে রাখছি যেহেতু ষাঁড় বাছুর ছুটে গেলে ষাঁড়ের হর্ন আছে না হর্ন? তো ষাঁড় ছুটে গেলে আমরা জানি কি গ্রামে হচ্ছে ধান ক্ষেত টান ক্ষেত নষ্ট করে ফেলে। আর ষাঁড় কিন্তু ধরা অনেক কষ্টসাধ্য কাজ। তো আপনি কি করলেন? গিয়ে ষাঁড়ের হচ্ছে শিং ধরে নিয়ে আসছেন। তার মানে কি? কোনো কঠিন সমস্যা সাহসের সঙ্গে মোকাবেলা করা না? এইভাবে হচ্ছে আমি মনে রাখছি।
আপনাদের হয়তোবা এগুলা ভালো নাও লাগতে পারে। কিন্তু হচ্ছে আমি এভাবেই মনে রাখি। এ এমনকি এভাবে পড়ার পর আমি এখন আর ফ্রেশ অ্যান্ড ইডিয়মস ভুলি না। তারপর আপনাকে আরেকটা দেখাই। দেখেন টু রেইজ ওয়ান্স আইব্রো অর্থ হচ্ছে অবাক হওয়া। তো সারপ্রাইজ এটা আমি কিভাবে মনে রাখছি দেখেন টু রেইজ অর্থ তোলা, ওয়ান্স আই অর্থ চোখ আর ব্রু অর্থ এই যে আমাদের ভ্রু। তো এখন কারো চোখ যদি ভুরুর উপরে তোলে তার মানে কপালে তোলা বা আমরা বলি না চোখ কপালে উঠছে কেন? মানে কোন জিনিস দেখে যখন আমরা অবাক হই তখনই তো আমাদের চোখ কপালে তুলে। তার মানে কি রেইজ ওয়ান্স আইব্রো মানে হচ্ছে অবাক হওয়া, সারপ্রাইজ। তো এইভাবেই হচ্ছে আমি মনে রাখি। জানি না আপনাদের ভালো লাগলো কিনা? তবে ভালো লাগলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।